নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরো একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে। আজকে আমরা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের রাজা সগরের আলোচনা করব এবং নবম স্কন্দের এটি অষ্টম অধ্যায় বর্ণিত আছে। তাহলে চলুন আর দেরি না করে রাজা সগরের উপাখ্যানটি জেনে নিই আমরা। সুখদেব বললেন, রোহিতের পুত্র হরিত, হরিতের পুত্র চম্প, যিনি চম্পাপুরী স্থাপনা করেন। চম্পর পুত্র সুদেব এবং সুদেবের পুত্র ছিল বিজয়। বিজয়ের পুত্র বৃক, বৃকের পুত্র রাহু। শত্রুরা রাহুকের রাজ্য অধিকার করলে রাহুক তার পত্নীর সাথে বনে প্রবেশ করেন। রাহুক বৃদ্ধ হয়ে দেহত্যাগ করলে তার পত্নীও তার সাথে সহমরণে উদ্যত হলেন। কিন্তু মহর্ষি ঔরব জানতেন যে তিনি গর্ভবতী, তাই তিনি তাকে সহমরণ থেকে নিবৃত্তি করেন। এই বৃত্তান্ত জেনে সেই মহর্ষির সপত্নীগণ বিদ্বেষবশত তার ভোজনের মধ্যে বিষ মিশিয়ে দেয়, কিন্তু বিষের কোনো প্রভাব গর্ভের মধ্যে পড়েনি। গড়ের সাথে পুত্র প্রসব হওয়াতে পুত্রের নাম হয়েছিল সগর। সগর মহাযশস্বী রাজ চক্রবর্তী অর্থাৎ সম্রাট হয়েছিলেন। সগরের ছেলেরা পৃথিবী খনন করে সাগর নির্মাণ করেন। সগর তার গুরুদেবের আদেশ মতো তাল, জঙ্খ, যবন, শক, হৈহয় ও বর্বর জাতি সকলকে বিনাশ না করে বিকৃত বেশি হয়েছিলেন। কোন জাতিকে তিনি মণ্ডিত মস্তক অথচ শ্বশ্রুধারী, কাউকে মুক্তকেশ অথচ অর্ধমণ্ডিত, কাউকে বা অন্তর্বাস বিহীন, আবার কাউকে বা বহির্বাসবিহীন করে দিয়েছিলেন। কাউকে বা তিনি বস্ত্র জড়িয়ে রাখতে দেন কিন্তু পরিধান করতে দেন না, কাউকে বা শুধুমাত্র কৌপিনধারী থাকতে আদেশ দেন। তারপর সগর রাজা ঔবরের উপদেশে শাস্ত্রানুসারে অশ্বমেধ যজ্ঞের দ্বারা সর্ববেদ ও সর্বদেবময় আত্মস্বরূপ সর্বশক্তিমান শ্রীহরির অর্চনা করেন। সেই যজ্ঞের উৎসৃষ্ট অশ্ব দেবরাজ ইন্দ্র অপহরণ করেছিলেন। সুমতি ও কেশিনী নামে সগরের দুটি পত্নী ছিল। পিতার আদেশ অনুসারে সুমতির গর্ভজাত পুত্রগণ অশ্বের খোঁজে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াল। কোথাও সেই অশ্বকে খুঁজে না পেয়ে দর্প ভরে সমস্ত পৃথিবীর চতুর্দিকে খনন করতে লাগলেও পৃথিবীর চতুর্দিক খনন করতে করতে পূর্ব উত্তর কোণে কপিল মুনির কাছে সেই অশ্বকে দেখতে পেয়ে, এই লোকটি অশ্ব অপহরণকারী চোর, এখন চোখ বুজে বসে আছে, অতএব এই পাপিষ্ঠকে বধ করো, বধ করো। বলতে বলতে সেই ৬০,০০০ সগরপুত্র অস্ত্রশস্ত্র উঁচিয়ে কপিল মুনির দিকে ধেয়ে গেল। কপিল মুনি সেই সময় চোখ খুললেন। দেবরাজ ইন্দ্র রাজকুমারদের বুদ্ধি ভ্রংশ করে দিয়েছিলেন, তাই তারা কপিল মুনির মতো মহাপুরুষকে অপমান করেছিল। এর ফলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেল। হে পরীক্ষিত, সগরের ছেলেরা কপিল মুনির ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়েছিল, এ কথা বলা
ঠিক হবে না। কপিলমুনি তো শুদ্ধ সত্যগুণের পূর্ণ আধার। তার শরীর তো জগৎকে পবিত্র করেছিল মাত্র। তার কাছে ক্রোধের মতো তমগুণ আসবে কি করে? পৃথিবীর ধুলো কি আকাশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে? এই সংসার এক মৃত্যুপথ সমন্বিত দূরতিক্রমণীয় সাগর। কিন্তু কপিলমুনি এই পৃথিবীতে সাংখ্যশাস্ত্র নামক এমন একটি দৃঢ় নৌকা বানিয়ে দিয়েছিলেন, যার দ্বারা যে কোনো মুমুক্ষু মানুষ সেই সমুদ্র পার হয়ে যেতে পারে। তিনি কেবল পরম জ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরমারাধ্য পরমাত্মা। শত্রু মিত্রের ভেদাভেদ বুদ্ধি তার মধ্যে কি করে আসতে পারে? সগরের দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে অসামঞ্জস্য নামে এক পুত্র জন্মায়। অসামঞ্জস্যের পুত্রের নাম অংশুমান। তিনি পিতামহ সগরের আজ্ঞাবহ ও তার সেবা পরিচর্যায় রত থাকতেন। অসামঞ্জস পূর্ব জন্মে যোগী ছিলেন। সঙ্গদোষে যোগভ্রষ্ট হয়ে জাতিস্বর রূপে জন্মগ্রহণ করেন এবং ইহজন্মে সঙ্গ পরিহারের জন্য নিজেকে অর্থত অসমঞ্জস রূপে প্রকাশ করে গর্হিত এবং জ্ঞাতিগণের অপ্রিয় আচরণ করে লোকের উদ্বেগ জন্মাতেন। এমনকি খেলায় মগ্ন বালকদের ধরে সরজু নদীতে নিক্ষেপ করে দিতেন। সগর রাজা তার এই জাতীয় দুষ্কার্য দেখে পুত্র স্নেহ বিসর্জন দিয়ে তাকে পরিত্যাগ করেন। অসমঞ্জস তখন নিজের যোগেশ্বরের প্রভাবে সেই সব বালকদের জীবিত করে দেন এবং নিজের পিতাকে সেই জীবিত বালকদের দেখিয়ে দিয়ে নিজে বনপথে চলে যান। অযোধ্যায় নগরবাসীরা যখন দেখলেন যে তাদের মৃত ছেলেরা ফিরে এসেছে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, আর সগর রাজাও অনুতাপে দগ্ধ হতে লাগলেন। এরপর সগর রাজার আদেশে অংশুমান ঘোড়ার অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। পিতৃব্যদের খনিত পথে পথে যাত্রা করে এক জায়গায় পিতৃব্যদের দেহভস্যের কাছে ঘোড়াটিকে দেখতে পেলেন। ভগবান কপিলমুনি সেখানে বসেছিলেন। তাকে দেখে মহামনা অংশুমান তাকে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে একাগ্রী চিত্তে তার স্তব করতে লাগলেন। অংশুমান বললেন, হে ভগবান, আপনি অজন্মা, ব্রহ্মারও অতীত, তাই তিনিও আপনাকে প্রত্যক্ষ দর্শন করতে পারেননি। দেখা তো দূরস্থান। সমাধির পর সমাধি, যুক্তির পর যুক্তি প্রয়োগ করেও আজ পর্যন্ত তিনি আপনাকে বুঝতে পারেনি। আমরা তো তারই মন, শরীর ও বুদ্ধির দ্বারা সৃষ্ট অজ্ঞানী জীব। আমরা তাহলে কি করে আপনার মহিমা বুঝতে পারব? সংসারের শরীরধারী জীব সত্ত্বগুণ, রজগুণ বা তমগুণ প্রধান। তারা জাগ্রত ও স্বপ্নাবস্থায় কেবল গুণময় পদার্থ ও বিষয়কে এবং সুষুপ্তি অবস্থায় কেবল অজ্ঞান আর অজ্ঞানী দেখে। তার কারণ এরা আপনার মায়ায় মোহিত হয়ে রয়েছে। এরা বহির্মুখ হওয়ার ফলে কেবল বাইরের জিনিসই দেখে, কিন্তু তাদের হৃদয়ে অবস্থিত আপনাকে দেখতে পায় না। আপনি একরস জ্ঞান ঘন স্বভাব, অর্থাৎ শুদ্ধ সত্য মূর্তি।
অতএব আত্মজ্ঞান লভ্য। মায়াগুণজনিত ভেদ মোহ অজ্ঞান যাদের দূর হয়েছে, সেই স্বনন্দনাদি মুনিগণ আপনাকে নিরন্তর চিন্তা করতে পারেন। মায়ায় আবদ্ধ মূঢ় আমি কেমন করে আপনাকে জানতে পারব? মায়া তার গুণ এবং গুণের কারণজনিত কর্ম এবং কর্মের সংস্কারে প্রাপ্ত লিঙ্গ শরীর তো আপনার নেই। আপনার না আছে নাম, না আছে রূপ। আপনি না কার্য না কারণ, আপনি সনাতন আত্মা। জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্যই আপনি এই শরীর ধারণ করে রয়েছেন। আমি আপনাকে নমস্কার করি। হে প্রভু, মায়া গুণই আপনার বিশ্ব সৃষ্টি প্রভৃতি কর্ম। একে সত্য মনে করে কাম, লোভ, ঈর্ষা ও মোহতে লোকের চিত্ত দেহ গেহাদিতে পরিভ্রমণ করে। তারা এর মধ্যে বদ্ধ হয়ে যায়। হে সর্বত্মন, হে ভগবান, আজ আপনার দর্শন লাভে আমার কাম, কর্ম ও ইন্দ্রিয়ের আশ্রয়ভূত দুঃসেদ্ধ মোহবন্ধন ছিন্ন হল। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে অংশমান ভগবান কপিল মুনির প্রভাব কীর্তন করলে তিনি সর্বান্তঃকরণে কৃপা করে অংশমানকে বললেন, হে বৎস, এই অশ্ব তোমার পিতামহের যজ্ঞীয় পশু, তুমি নিয়ে যাও। তোমার ভস্মীভূত পিতৃব্যদের উদ্ধার কেবল গঙ্গা জল দ্বারাই হতে পারে, অন্য কোনো উপায় নয়। অংশুমান বিনম্রভাবে তাকে প্রদক্ষিণ করে প্রণামপূর্বক প্রসন্ন করে যজ্ঞীয় অশ্ব পিতামহের কাছে নিয়ে এলেন। যজ্ঞীয় অশ্বের দ্বারা সাগর রাজা যজ্ঞের অবশিষ্ট কর্ম সমাপ্ত করলেন। অনন্তর সাগর রাজা অংশুমানকে রাজ্যভার সমর্পণ করে বিষয় ভোগে নিষ্ক্রিয় হয়ে বন্ধনমুক্ত হলেন এবং মহর্ষি ঔরবের উপদিষ্ট মার্গ অবলম্বন করে পরম গতি লাভ করলেন। কেমন লাগলো এই সাগর রাজার উপাখ্যানটি? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো উপকার যদি হয়ে থাকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে আমাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজকের মতো তাহলে আসি। ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।